গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো ছাদটা ভেজা, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আবার মেঘও ডাকছে। তো দেখো গাছের ফুলগুলো তোলা হয়নি, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। দেখতেই পাচ্ছ, এই দেখো বৃষ্টি পড়ছে, দেখো টিন দিয়ে বৃষ্টির জলগুলো পড়ছে। আর এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, কেননা দুষ্টু বাবা বেরোবে। বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি এখনো। এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছ? বেশ ভালো লাগছে, কিন্তু সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে বলে। বৃষ্টিটা দরকার ছিল, বলো? আর এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, দেখো মনে হয় প্রায় হয়েই গেছে। আর দুষ্টু এদিকে ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে, কেননা আজকে স্কুল ছুটি। আজকে শনিবার, আজকে স্কুল ছুটি। আবার রবিবার তো এমনিই ছুটি থাকে, আবার সোমবার থেকে স্কুল। তাহলে তোমরা সঙ্গে থাকো। দেখো আমি এখানে ডিম ভেজে দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি, কেননা তরকারিটা এখনো হয়ে উঠতে পারেনি। আজকে এই নিয়ে যাবে, কেননা দেরি হয়ে যাচ্ছে, বেরোবে তো। দুষ্টুর বাবা বেরিয়ে গেল। দুষ্টুর বাবা বেরিয়ে যাওয়ার পর ফুলগুলো তুলে নিলাম, তোমরা দেখতেই পারলে। আর কি বলো তো, কলে জল চলে এসেছিল, 2 দিন পর আজকে জল আসলো, জল তুলে রেখেছি। আর ওপরে তো জল ওঠেনি, নিচ থেকে গিয়ে কলসি দিয়ে নিয়ে এসেছি, খুব কষ্ট হলো, বুঝতে পারলে তো। আর এইদিকে দেখো খুব রৌদ্র উঠে গেছে। সকালে কি বৃষ্টি হলো, আর এখনই দেখো ভালোই রৌদ্র উঠে গেছে। কিছু জামা কাপড় এই রৌদ্র দেখে তাই দিয়েছিলাম, মেলে দিয়েছিলাম বাইরে এসে। আর বলো তো, হনুমান এসছে অনেকগুলোই, তাও প্রায় হনুমান এসছে। হনুমানগুলো না মানে ছাদের এদিক দিয়ে দৌড়াচ্ছে, ওই পাশ দিয়ে দৌড়াচ্ছে, তো বাইরে বেরোতে পারছি না। আর রৌদ্রটা দেখেছো? প্রখর রৌদ্র, খুব রৌদ্র উঠেছে। কি বৃষ্টি হলো বলো? এইভাবে তো মানুষের শরীরটা খারাপ করে ফেলবে, তাই না? আর টিটু ছিল ওই লিচু গাছটার ওইখানটাই টিটু থাকে, ওখান থেকে ওকে ঘরে এনে রেখেছি। এই দেখো ওকে ঘরে এনে রেখেছি। আর দুষ্টু এদিকে ঘুম থেকে উঠে গেছে, দুষ্টুকে ভাত দিয়ে দিয়েছিলাম খেতে, নিজের হাতে দিয়েছিলাম খেতে ওকে। আজকে যে নিজের হাতে তুই খাওয়া শেখ। আর হনুমানগুলো যখন ওর খাঁচার সামনে আসছিল না, তখন ও মানে চেঁচাচ্ছিল, জোরে জোরে চেঁচাচ্ছিল। আমি ভাবলাম কি হয়েছে, গিয়ে দেখি তো, তখন দেখি কতগুলো হনুমান ওকে ঘিরে ধরে রেখেছিল। ওই দেখো হনুমানগুলো দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো বসে আছে, দেখেছো? ওই দেখো উঠোনের ওখানটায় বসে আছে, দেখেছো? দুটো হনুমান, অনেক হয়েছে, লাফিয়ে লাফিয়ে চলে গেল হনুমানগুলো, দেখতে পাচ্ছ? ওই দেখো পাঁচিলের ওপরে, তাও প্রায় অনেকগুলো হনুমান এসছে, 5-6টারও বেশি হবে। আর এইদিকে দেখো একটা হনুমান ওই বাঁশঝাড়ের ওখানে বসে আছে, দেখতে পাচ্ছ নাকি জানি না। এই পেঁপে গাছটা দেখো ভেঙে একদম পুরো খেয়ে ফেলেছে, দেখতে পাচ্ছ? এইরকম প্রায় মানে মাঝে মাঝে চলে আসবে হনুমান, 10-12টারও কাছাকাছি চলে আসবে, এসে না গাছগুলোকে পুরো নষ্ট করে দেয়। দেখতে পাচ্ছ পেঁপে গাছটা পুরো খেয়ে করে ফেলেছে।
আর এইদিকে দেখো একটা ভারী মজার জিনিস, আমার তো খুব ভালো লাগে, কার ভালো লাগে আমি জানি না। দেখো গাছে বক ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে, আর মচমচে বড়া, তাই না? কার না খেতে ভালো লাগে বলো তো? আর ওইদিকে একটা দাদু দেখো হনুমান তাড়াচ্ছে, মানে কি করবে বলো, সবই তো একদম পুরো খেয়ে ফেলছে, গাছপালা সব কিচ্ছু আর রাখছে না, সব নষ্ট করে ফেলছে। লাঠি নিয়ে তাড়াচ্ছে উনি। ওই দেখো, দেখতে পাচ্ছ পাশের বাড়ির দেখো ওই কাঁঠাল গাছে হনুমানগুলো দেখো উঠে যাচ্ছে, একটা হনুমান দেখো উঠছে, আর এই দিকে দেখো গাছপালাগুলো সব নষ্ট করে ফেলছে। মানে এইরকম জ্বালাতন করে না আর বলার মতো না। দেখো কিভাবে লাফিয়ে লাফিয়ে গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই রকম হনুমানগুলো এসে না উৎপাত করে। তো দেখতেই পেলে হনুমান কিরকম জ্বালাতন করছে। আর এইদিকে কি বলুন তো, কারেন্টটাও নেই, কারেন্টটা অনেক সকালে গেছে, এখনো পর্যন্ত কারেন্টটা আসেনি। কি হবে কি যেন, গরমে না পুরো একদম অস্থির ভাব লাগছে, আর ভালো লাগছে না। মানে একদা এত রৌদ্র উঠেছে, গরম, আবার এইদিকে কারেন্টটাও নেই। আর এইদিকে দেখো সকালকার খাবার ভাত আর ডাল, আর দুষ্টুকে দেখো খেতে দিয়েছিলাম নিজের হাতে, দুষ্টু দেখো ফেলে কি করেছে, ওকে এরকম নিজের হাতে খেতে দিলে না ও এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে খায়, ও খুব দুষ্টুমি করে, খুব জ্বালাতন করে। আর এইদিকে দেখো বিছানাটাও এখনো তোলা হয়নি, খেয়ে তারপরে বিছানাটা তুলবো। এই দেখো খাওয়া দাওয়ার পর বাসন মাজা হয়ে গেছে, বাসনটা মেজে ফেলেছি। আর তোমাদের যে বলেছিলাম যে কলে জল এসেছিল, জল ভরে নিয়েছি। দেখো জল আসাতে একদম পুরো শান্তি পেয়ে গেছি, কেননা জল ছাড়া তো কোনো কাজই হয় না বলো। এই দেখো কলসি আর বালতি পুরো ভর্তি। আর এইদিকে দেখো ওভেনটা এখনো মোছা হয়নি, ওভেনটা মুছে ফেলি। গ্যাস ওভেনটা মুছে বিছানার চাদরটা তুলে ফেলেছিলাম, বিছানার চাদর আর কভারটা তুলে ফেলেছিলাম, কেননা ওগুলো কেচে দিয়েছি। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাইরেটাও পরিষ্কার করা হয়ে গেছে। ওই যে দুষ্টু আবার দৌড়ে গেল, দুষ্টু স্নান হয়ে গেছে, চলে আসো না। ওই দেখো চাদর বালিশের কভার কেচে দিয়েছি। আকাশটা আবার কিরকম করলো, মেঘলা মেঘলা করে ফেলেছে, জানি না বৃষ্টি হবে নাকি। তো সব কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার সিঁড়ি কোটাটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে এবার স্নান। আবার কারেন্টটাও নেই, কারেন্টটা সেই সকালে গেছে, এখনো কারেন্ট আসেনি। ঘেমে পুরো অস্থির হয়ে গেছি, পুরো ঘেমেই গেছি একদম ঘামে। তো বন্ধুরা তোমরা দেখলেই সিঁড়ি কোটা ঝাড় দিলাম, খুব ময়লা পড়েছিল, খুব ঝুল ছিল, এই জন্য ঝেড়েই ফেলেছি, নাহলে জামা কাপড় দিতে না খুব অসুবিধা হয়। তাহলে সব কাজ তো কমপ্লিট হয়ে গেল, আবার স্নান করে পুজো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর আসার পর পুজো দিচ্ছিলাম, তখন দেখো হঠাৎ করে মা চলে এসছে। মা দেখো দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে, মানে মেয়েকে খাইয়ে দিচ্ছে। মা বললো যে দে আমি
খাই দি। আর এ দেখো আমার বড় মাসি এসছে, অনেক দিন পর আসলো। অনেক আগে এসেছিল, যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন দুষ্টু হয়নি, তখন এসেছিল। আর এই যে এখন আসলো আমাকে দেখতে। অবশ্য মাসির এখন বয়স হয়ে গেছে, শরীরটাও এখন ভালো যাচ্ছে না, খুব খারাপ যাচ্ছে, তাই এই যে দেখতে আসলো এটাই অনেক, তাই না বলো? আর এই দেখো আমাদের দুপুরের খাবার, ডাল আর সোয়াবিন তরকারি, খুব সাধারণ খাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মাসি আর মা তো সন্ধ্যের সময়ই বেরিয়ে গেল, তারপরে তো সন্ধ্যে দিয়ে দিলাম। তো ওরা বেশিক্ষণ থাকলো না, চলে গেল, শুধু একটু চাই খেয়েছিল, আর কিছু খায়নি বলেছিলাম। তো থাকলো না, চলে গেল। ওদিকে মাসি বলছে না সন্ধে হচ্ছে আমি বেরিয়ে যাব, তো মাও বলছে না তাহলে চল আমরা চলে যাই। তো মাসি আর মা বেরিয়ে গেল। আর দেখো আসার সময় কি কি এনেছে আমাদের জন্য। এই দেখো প্যাকেটে মিষ্টি আছে, আর একটা মৌসুমী লেবু, একটা আপেল, আর কিছু কলা। এগুলো দুষ্টুর জন্য এনেছে, খাওয়ার জন্য। এই দেখো কলমি শাক নিয়ে। তো দেখো এখন রাত 10:30 বাজে, দুষ্টু একা একা খাচ্ছে। দুষ্টু বললো মা আমাকে দাও, আমি একা একা খাবো। আমি বললাম বেশ, তো ভালো কথা। দেখো ওকে আলু আর সোয়াবিন দিয়ে মেখে দিয়েছি, ও নিজের হাতে খাচ্ছে। নিজের হাতে খেলেই তো ভালো হয় বলো, তাই না? তাই না বল পাপা, এদিকে ঘুরে বল। আর এইদিকে দেখো ডাল, ভাত আর সোয়াবিন তরকারি। আর আমি ডাল নিইনি, ডাল খাবো না, ডাল ভালো লাগে না, শুধু সোয়াবিন তরকারি দিয়েই খাবো। এই দেখো, কেননা কি বলতো, সন্ধ্যের সময় কিছু খাইনি তো, খুব খিদে পেয়ে গেছে। অন্য অন্য দিন চা মুড়ি বা বিস্কুট একটা কিছু খাওয়া হয়, কেননা আজকে খাইনি, খুব খিদেই পেয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো পরের ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।